বন্ধুরা, কথাতেই আছে সরস্বতী দেবীর পূজা আমরা শিক্ষা লাভের জন্য, বুদ্ধি লাভের জন্য, পড়াশোনার অগ্রগতির জন্য পুজো করে থাকি। এবং আজ আপনাদেরকে আমি টোটাল 4টে ভিডিও দেখাবো সরস্বতী পুজো কেন্দ্রিক। অবশ্যই সেখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন, আপনারা কি বুদ্ধি পেলেন বা আপনারা কি শিখলেন, আপনারাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি শুধু আপনাদের সামনে সত্যটুকু তুলে ধরবো মাত্র, বাদবাকি যা কমেন্ট করার আপনারা নিজেরাই করবেন। আপনারা সকলেই জেনেছেন বা শুনেছেন একটি নদিয়ার হরিণঘাটা এবং একটি কলকাতার ঘটনা। একটা স্কুলে এবং একটি কলেজে সরস্বতী পুজো না করতে দেওয়ার বাধা, এই নিয়ে অনেক খবরও হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দুটি জায়গাতে সরস্বতী ঠাকুরকে অপমান, এক জায়গায় মূর্তি ভাঙা এবং আরেকটি জায়গায় সরস্বতী দেবীকে বিবস্ত্র করে অপমান, এর আগে হয়তো বাংলা কখনো দেখেনি। এরকম পশ্চিমবঙ্গতে বছরের পর বছর, শতকের পর শতক ধরে পুজো হয়ে চলেছে বা হয়ে আসছে। আজ এই প্রথম এই বছরে এই ঘটনাগুলি ঘটেছে। আর দুটি দেখাবো আমি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ভিডিও। তো চলুন একটি একটি করে ভিডিও দেখে নিই এবং সেই ভিডিওগুলি সম্বন্ধে আমি বিস্তারিত জানাচ্ছি। প্রথম ভিডিওটি আপনি দেখবেন নদিয়ার চাবড়ায় কলিঙ্গ অঞ্চলের চড়ুইটিপি গ্রামের একটি ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি, যেটি আপনি এখন পাশে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে সরস্বতী মায়ের মূর্তি ভাঙা হয়েছে এবং এই নিয়ে অনেক কিছুই ঘটেছে, যেগুলো কিছু সোশ্যাল মিডিয়াতেই আপনারা পাবেন। প্রথম সারির মিডিয়া এইগুলোকে নিয়ে অতটা সেরকম খবর করেনি। তো আপনারা দেখুন এবং শিক্ষা নিন। কত টাকা লাগে না? শুরু করে দে বাড়ি করবি বুঝি বাড়ি করবা বাড়ি তো করতে হবে। টাইম দে আর পুজোটা দেখার অভাব নাকি? এখানে পুজো মনে থাকবে না কথাটা। এখানে পুজো হয়নি কোন কারণে সারা জীবন মনে থাকবে। এই পুজোটা হচ্ছে না ঠিকই, এই পুজোটা হচ্ছে না, প্রতিমা পুজো হচ্ছে শঙ্কর বাড়ি। সবাই জানি হচ্ছে না। তো বন্ধুরা, কি শিখলেন বা কি বুঝলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওটি দেখাচ্ছি, এটিও একটি পশ্চিমবঙ্গেরই ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বিধানসভা অঞ্চল, ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা অঞ্চলের মৌদিহাট যুবক সংঘের একটি ক্লাবের সামনের আয়োজিত সরস্বতী পুজোর প্রতিমা বিবস্ত্র করা হয়েছে। এটি পোস্ট করেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি এখানে কিছু লিখেছেনও। সেই বক্তব্যটিও আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আগে ভিডিওটি দেখে নিন। ভিডিওটি দেখলেন বন্ধুরা। এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ঠিক কি পোস্টে লিখেছেন সেটা একবার আপনাদের পড়ে শুনিয়ে দিই। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়, এই সত্যকে খণ্ডন করতে মমতা ব্যানার্জি কখনো বিজেপির মিথ্যাচার করছে বলে দাগিয়ে দেন, কখনো বা বিজেপির এজেন্ডা বলে চালানোর চেষ্টা করেন। সরকার ও প্রশাসনের মাথায় বসে আসলে তিনি যে মিথ্যার বেসাতি করে যাচ্ছেন দিনের পর দিন, আজ কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনগণ বিলক্ষণ বুঝতে পারছেন। তার কাছে সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকারের কোনো মূল্য নেই, কারণ তাকে চেয়ারে বসে থাকতে হবে, ভোটের রাজনীতি করতে হবে। তাই তিনি জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন। তাই এদের দাপাদাপিতে হিন্দুরা ধর্মাচরণ
পূজা অর্চনাটুকু করতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, হুমকির মুখে পড়ছেন, যার নবগত সংযোজন হলো ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভার ঘটনা। বিষ্ণুপুর থানার অন্তর্গত মৌদিহাট যুবক সংঘ ক্লাবের সামনের আয়োজিত সরস্বতী পুজোর প্রতিমার শাড়ি খুলে প্রতিমাকে বিবস্ত্র করল জেহাদিদের দল। এভাবেই প্রতিদিন হিন্দুদের আস্থা এবং ধর্মের উপর আঘাত হানা হচ্ছে। এক পাশে ওপার বাংলা সরস্বতী পুজোর বই পোড়ানো এবং বাংলার প্রতিমার বস্ত্র খুলেছে, যা ইউনিস তাহাই মমতা। এর পরের ভিডিওটা আপনারা দেখে নিচ্ছি। ওপার বাংলায় বই পুড়িয়ে দিচ্ছে সরস্বতী মায়ের সামনে, সেটা আপনার ভিডিওটা দেখে নিন। গতকাল সরস্বতী পুজো ছিল। চট্টগ্রামের হাটহাজারীর নতুন সেনবাড়ির সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে, বইয়ে আগুন দেওয়া হয়েছে, বইগুলো জ্বালিয়ে ফেলা হয়েছে। আনুমানিক রাত 4টার সময় এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তো দেখলেন দর্শক বন্ধুরা, আপনাদের আরো একটি ভিডিও বাকি রয়েছে দেখার, সেটা হচ্ছে বাংলাদেশের বলেছিলাম। সেখানে সরস্বতী পুজোর আগে, এটি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা, সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর প্রতিমাকে কিরম ভাবে একটি জেহাদি দল ভেঙে দিবে। মানে কিছু সংখ্যক মানুষ এমন আছে না, যারা নিজেরাও কিছু করবে না, অন্যদেরকে কিছু করতে দেবে না, জোর জবরদস্তি। দেখুন ভিডিওটি। ক্লোজ নে দেখাও, এটা আবার একটু দেখাও সারো। এই ফুটেজটা দেয় ওই যে থানায় দেয়, এই যে আসতেছে। হ্যাঁ আসলো, ওই আসার পরে ওই যে ধাক্কা দিয়ে ফেলাই দিল। আরো চেষ্টা করছে, মন্দির তালা মারা বিদায় ঢুকতে পারে না। আরো চেষ্টা করছে, দেখছেন ভিডিওটি দেখলেন? পেছন থেকে মানে সামনে থেকে ঢুকলো, গেটটি খুলে এবং সরস্বতী ঠাকুরের মূর্তিকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। হয়তো আরো কিছু করতো, মাইকে বলতে শোনা যাচ্ছে, মানে যারা কথা বলছেন যে আরো কিছু করতো, মন্দিরের বাকি গেটগুলো তালা লাগানো ছিল বলে করতে পারিনি। ভাবুন আমরা কোথায় আছি। 2025-এর আমরা পদার্পণ করে একটা 5G যুগে আমরা চলে এসেছি, যেখানে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, সবাই নেট সার্চ করছে, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে, সাথে সাথে বাংলাদেশ তো আছেই পিছিয়ে, কিছু বলার নেই। কি বুঝলেন, কি শিক্ষা নিলেন, আর আপনাদের কি বিবেক হলো, অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সামনে খালি ভিডিওটি তুলে ধরলাম মাত্র, যেগুলি সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা। এর সত্যতা কিন্তু বঙ্গ দর্পণ যাচাই করেনি। তো এই ছিল একটি শর্ট প্রতিবেদন, যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরো মানুষ জানতে পারে যে কি চলছে আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্যটি। দেখা হচ্ছে আবার পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।